আসসালামু আলাইকুম। আমাদের কোশ্চেনটা হলো আন্ডার কোচ বিজারন টোজ সেভারাল ক্রিকেট সিজন ফর দ্য কান্ট্রি টর্স হ্যাভ বিন ডিসঅ্যাপয়েন্টিং অনলি বেটার রিক্রুটিং উইল রিটার্ন দ্য কান্ট্রি টর্স টু উইনিং ফর্ম বিকজ অফ দ্য কারেন্ট স্টেট অফ প্রোগ্রাম ইয়র্ক ইউনিভার্সিটি ফ্যান্স আর আনলাইকলি টু সাপোর্ট ইনক্রিজ ইন দ্য 192 euro season tickets price. Improve requirement will increase overhead cost to 13,000 per class section from the current 25,000 per class section. The university budget plan is to cover recruitment cost by increase the average class size to 75 students. Labor cost will increase to 6,500 per 3 credit course. Material cost are about 25 per student for each 3 credit course. Tuition will be 200 per semester credit, which is matched by state support of 100 per semester credit. আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মাল্টি ফ্যাক্টর প্রোডাক্টিভিটি রেশিও, এবং 2 নম্বর কোশ্চেন হচ্ছে ইফ instructor work an average of 20 hours per week for 16 weeks for each 3 credit class of 75 students, what is the labor productivity ratio? তাহলে আমাদের উদ্দীপকটা কি, আমাদের এই জায়গায় একটা ক্রিকেট টিমকে উন্নতি করার জন্য তারা চিন্তা ভাবনা করতেছে, কিন্তু তার চিন্তা ভাবনাগুলো যে এই জায়গায় টিকিটের মূল্য বৃদ্ধি করা যাবে না, কিন্তু অন্যভাবে আমাদের উন্নতি করতে হবে। সেই জন্য তারা একটা খরচের চিন্তা ভাবনা করলো, যে জায়গায় তাদের ওভারহেড কস্ট ছিল 25,000, সেখানে এখন তারা 30,000 করতেছে, এবং তাদের যে ইনস্ট্রাক্টরের যে বা খরচ বা লেবারের যে খরচ, সেখানে তারা 6,500 করতেছে, এবং প্রত্যেকজন স্টুডেন্টের প্রতি ম্যাটেরিয়াল কস্ট হচ্ছে 25 ইউরো। এছাড়া আমাদের উপার্জনের একমাত্র মাধ্যম হচ্ছে 200 ইউরো টিউশন ফি, এবং সরকার দিচ্ছে 100 ইউরো পার ক্রেডিট। এগুলো হলো আমাদের উপার্জনের উৎস। তো এখান থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। হোয়াট ইজ দ্য মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি রেশিও? তাহলে আমরা কি দেখলাম এতক্ষণে? আমাদের ওভারহেডেড কস্ট ছিল 25,000, এখন এই জায়গার থেকে দেখতেছি যে আমাদের উন্নতি করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে 30,000। তাহলে আমাদের এই জায়গায় ওভারহেডেড কস্ট 30,000 বেড়ে যাচ্ছে, আর একটা ক্লাসে স্টুডেন্ট আছে হলো 75 জন, আর লেবার কস্ট হলো 6,000, এবং ম্যাটেরিয়াল কস্ট 25 ইউরো পার স্টুডেন্ট। টিউশন ফি আমাদের স্টুডেন্টের কাছ থেকে নেওয়া হবে 200, এবং সরকার দিবে 100 পার ক্রেডিট। এখন তার আগে আমরা একটা জিনিস বুঝি, মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটিটা কি। মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি হলো আমরা 1 টাকা ইনভেস্টে কত টাকা পাবো, এটা বের করার একটা সূত্র হলো MFP is equal to total revenue by total cost। তাহলে MFP বের করার জন্য আমাদের প্রথমে টোটাল রেভিনিউ বের করতে হবে। তাহলে আমরা টোটাল রেভিনিউ বের করি। টোটাল রেভিনিউ পার স্টুডেন্ট বের করি, পার স্টুডেন্ট। তাহলে কি আমাদের টোটাল রেভিনিউ মানে স্টুডেন্টের কাছ থেকে যদি আমরা উপার্জন করতে চাই, তাহলে স্টুডেন্ট আমাদেরকে দিচ্ছে হলো 200 ইউরো, আর আমাদের সরকার দিচ্ছে হলো 100 ইউরো দিচ্ছে, তাহলে 300 ইউরো। এখন আমাদের 3 ক্রেডিট, টোটাল আমাদের 900 ইউরো উপার্জন হচ্ছে পার স্টুডেন্ট থেকে। এখন আমরা টোটাল রেভিনিউ পার কোর্স থেকে বের করি। তাহলে টোটাল রেভিনিউ পার কোর্স, আমাদের এক কোর্সে স্টুডেন্ট আছে কত? 75 জন।
তাহলে আমাদের হলো 67,000, তো এখানে 70 ইন্টু 67,500 ইউরো আমাদের টোটাল রেভিনিউ। এখন আমাদের টোটাল কস্ট বের করতে হবে। টোটাল কস্ট, এখন আমাদের টোটাল কস্টের মধ্যে কি কি আছে? আমাদের ওভারহেড কস্ট প্লাস আমাদের এই জায়গায় লেবার কস্ট আছে, লেবার কস্ট প্লাস ম্যাটেরিয়াল কস্ট। এটা হলো আমাদের টোটাল কস্ট। তাহলে আমাদের ওভারহেডেড কস্ট আছে কত? 25,000 বদলি হয়েছে আমাদের এখন 30,000। তাহলে আমাদের লেবার কস্ট দেওয়া আছে কত? 6,500। এবং আমাদের ম্যাটেরিয়াল কস্ট দেওয়া ছিল পার স্টুডেন্ট 25 টাকা, মানে 25 ইউরো। এখন আমাদের স্টুডেন্ট আছে কতজন? টোটাল আছে হলো 75 জন। তাহলে এই জায়গা থেকে বের হয় কত? 30,000 যোগ 6,500 যোগ 25 ইন্টু 75, 38,375। এখন আমরা বের করি। সুতরাং মাল্টিফ্যাক্টর এম পি এফ পি ইজ ইকুয়াল টু কত? আমাদের টোটাল রেভিনিউ কত বের হয়েছে? টোটাল রেভিনিউ আমাদের 67,500। এখন আমাদের টোটাল কস্ট বের হয়েছে কত? এত 38,375। 6, 7 divided by 1.76। সুতরাং আমাদের মাল্টিফ্যাক্টর প্রোডাক্টিভিটি হলো 1.76। এখন আমরা আসি কোশ্চেন বিতে। কোশ্চেন বি হলো ইফ instructor work an average 20 hours per week for each 3 credit class of 75 students, what is the labor productivity ratio? তার মানে কি হচ্ছে, আমাদের এক ইনস্ট্রাক্টর যদি 20 ঘন্টা প্রত্যেক সপ্তাহে কাজ করে, তাহলে সে 16 সপ্তাহে ভাবে ক্লাস নেবে 75 জন স্টুডেন্টের 3 ক্রেডিটসে। তাহলে তার লেবার প্রোডাক্টিভিটি কি? তাহলে আমাদের এর আগে বুঝতে হবে লেবার প্রোডাক্টিভিটি কি। লেবার প্রোডাক্টিভিটি মানে একজন শ্রমিক 1 ঘন্টায় কতটুক প্রোডাক্ট বা কতটুক এফিসিয়েন্সি দেখাতে পারে, বা 1 ঘন্টায় কত উপার্জন করতে পারে। যেমন আমি একজন শ্রমিক নিলাম, তার 1 ঘন্টায় মজুরি হলো 50 ইউরো। এখন সে আমাকে 1 ঘন্টায় কত ইউরো উপার্জন করে দিতে পারবে, এটা আমার দেখতে হবে। যদি 50 ইউরো কম হয় তাহলে আমাদের লস হচ্ছে এই জায়গায়। তাহলে ওই লেবারের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে। যদি আমার 50 ইউরোর জায়গায় আমি দেখতেছি যে আমার 150 ইউরো উপার্জন হচ্ছে, তাহলে আমাদের লেবার প্রোডাক্টিভিটি ঠিক আছে, ভালো আছে। তাহলে আমাদের লেবার প্রোডাক্টিভিটি বের করার সূত্র হলো এখানে আমি টোটাল প্রোডাক্ট ডিভাইডেড বাই লেবার আওয়ার করতে পারি, কিন্তু এই জায়গায় যেহেতু আমাদের কোনো টোটাল প্রোডাক্ট দেওয়া নাই, টোটাল রেভিনিউ দেওয়া আছে, তাহলে আমাদের সূত্রটা হলো টোটাল রেভিনিউ ডিভাইড বাই টোটাল এমপ্লয়িজ আওয়ার। তাহলে আমরা এর আগে দেখছি যে টোটাল রেভিনিউ কত বের হয়েছিল। টোটাল রেভিনিউ
৬৭,৫০০ ইউরো। এখন আমাদের বের করতে হবে কি টোটাল এমপ্লয়িজ আওয়ার। তাহলে টোটাল এমপ্লয়িজ আওয়ার এখন দেখা যাচ্ছে আমার লেবার 1 সপ্তাহ 20 ঘন্টা কাজ করতেছে, কিন্তু কতদিন করতেছে 16 সপ্তাহ করবে এইভাবে। তাহলে আমাদের 16 সপ্তাহে হয় কত 320 আওয়ার্স। তাহলে আমাদের টোটাল রেভিনিউ পেলাম, ওয়ার্কিং আওয়ার্স পেলাম। তাহলে আমরা লেবার প্রোডাক্টিভিটি বের করতে পারি। সুতরাং লেবার এখন আমাদের টোটাল রেভিনিউ দেখছি, টোটাল রেভিনিউটা কত 6,700 210.94 ইউরো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেবার প্রোডাক্টিভিটি 210.94। তাহলে এখানে থেকে আমরা আমাদের লেবার প্রোডাক্টিভিটি বের করা শিখলাম। এতদূরই, আশা করি ভালো লাগলো সবার। আসসালামু আলাইকুম।